চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ গুন্ডিচা মন্দির মার্জন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে এই পরিচ্ছেদের কথাসারে বলেছেন, উড়িষ্যার মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার অনেক চেষ্টা করলেন। শ্রীল নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে রাজার মনোভাব মহাপ্রভুকে জানালেন। কিন্তু তবুও মহাপ্রভু রাজাকে দর্শন করতে সম্মত হলেন না। তখন নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস তার কাছ থেকে নিয়ে রাজাকে পাঠালেন। আর একদিন রামানন্দ রায় রাজাকে অনুগ্রহ করার জন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন। কিন্তু মহাপ্রভু তাতে সম্মত না হয়ে রাজার পুত্রকে আনতে আদেশ দিলেন। রাজপুত্রের কৃষ্ণ উদ্দীপক বেশ দেখে মহাপ্রভু তাকে কৃপা করলেন। তারপর রথযাত্রার পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির যৌত ও মার্জন করলেন। তারপর ইন্দ্রদ্যুম্ন সরোবরে স্নান করে উপবনে সমস্ত বৈষ্ণবদের নিয়ে প্রসাদ সেবা করলেন। মন্দির মার্জন করার সময় কোন গৌড়ীয় ভক্ত মহাপ্রভুর চরণে জল দিয়ে সেই জল পান করাই একটি প্রেম রহস্যের উদয় হল। আবার অদ্বৈত আচার্যের পুত্র শ্রীগোপাল মূর্ছিত হলে তার মূর্ছা ভঙ্গ হয় না দেখে মহাপ্রভু তাকে চেতন এড়ালেন। প্রসাদ সেবার সময় অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভুর মধ্যে প্রেমকলহ দোছল। অদ্বৈত আচার্য প্রভু বলেছিলেন, অজ্ঞাত কুলশীল নিত্যানন্দের সঙ্গে একসাথে ভোজন করা গৃহস্থ ব্রাহ্মণের কর্তব্য নয়। তার উত্তরে নিত্যানন্দ প্রভু বলেছিলেন, অদ্বৈত আচার্য অম্লত সিদ্ধান্তে নিপুণ। তাই তার মতো অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে ভদ্রলোকের মনোভাব কি রকম হয়ে যেতে পারে বলা যায় না। এই উভয় প্রভুর কথারই অনেক গূঢ় রহস্য আছে। তা কেবল ভগবদ্ ভক্তরাই বুঝতে পারেন। বৈষ্ণবদের সেবা হয়ে যাওয়ার পর স্বরূপ দামোদর আদি সজ্জনগণ গৃহের মধ্যে প্রসাদ সেবা করলেন। শৃঙ্গ যৌবনে দর্শনের দিনে ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগবন্ধু দর্শনে বিশেষ প্রীতি লাভ করলেন। শ্লোক 1 শ্রীচৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে শ্রীগুন্ডিচা মন্দির সংমার্জন ও প্রক্ষালন করে পরিষ্কার করেছিলেন এবং সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণের উপবেশন যজ্ঞ করেছিলেন। 2 শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়। এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3 শ্রীবাস আদি শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের জয় হোক। আমি তাদের কাছে প্রার্থনা করি, তারা যেন আমাকে শক্তি দেন যাতে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিতামৃত বর্ণনা করতে পারি। 4 পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ফিরে এসেছিলেন, তখন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে সাক্ষাৎ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন। 5 মহারাজ প্রতাপরুদ্র তার রাজধানী কটক থেকে সার্বভৌম ভট্টাচার্যকে চিঠি লিখে জানিয়েছিলেন যে, শ্রীচৈতন্য মহাপ্রভু যদি আদেশ দেন তাহলে তিনি তাকে দর্শন করতে আসবেন। 6-10 সেই পত্রের উত্তরে ভট্টাচার্য লিখলেন যে, শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পাওয়া গেল না। তখন রাজা তাকে আর একটি পত্র লিখলেন। সেই পত্রে মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্যকে লিখেছিলেন, আপনি মহাপ্রভুর সমস্ত ভক্তদের কাছে আমার জন্য নিবেদন করবেন তারা যেন আমার প্রতি সদয় হয়ে মহাপ্রভুর কাছে বিনীতভাবে অনুরোধ করেন। তাদের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পারি। মহাপ্রভুর কৃপা ছাড়া আমি রাজ্য শাসনে উদাসীন। গৌরহরি যদি আমাকে কৃপা না করেন তাহলে রাজ্য ছেড়ে আমি যোগী হয়ে ভিক্ষা বৃত্তি অবলম্বন করব। 11
সার্বভৌম ভট্টাচার্য এই চিঠিটি পেয়ে চিন্তিত হয়ে সেই চিঠিটি নিয়ে ভক্তদের কাছে গেলেন। 12 সমস্ত ভক্তদের তিনি রাজার কথা বললেন এবং তারপর তাদের সকলকে তিনি সেই চিঠিটি দেখালেন। 13 সেই চিঠিটি পড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে মহারাজ প্রতাপরুদ্রের এত ভক্তি দেখে তারা সকলে অত্যন্ত বিস্মিত হলেন। 14 সমস্ত ভক্তরা তখন বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু কোনোমতেই রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন না, এবং আমরা যদি তাকে অনুরোধ করি তাহলে তিনি দুঃখ পাবেন। 15 সার্বভৌম ভট্টাচার্য তখন তাদের বললেন, চল, আমরা সকলে একবার মহাপ্রভুর কাছে যাই। তাকে আমরা রাজার সঙ্গে মিলিত হতে বলবো না, কেবল রাজার ভগবদ্ভক্তির নিষ্ঠা বর্ণনা করব। 16 এইভাবে সংকল্প করে তারা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। যদিও তারা মহাপ্রভুকে অনেক কিছু বলতে উন্মুখ ছিলেন, কিন্তু তবুও তারা কিছুই বলতে পারলেন না। 17 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে আমাকে কি বলতে এসেছ? তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমরা কিছু বলতে চাও, অথচ কিছু বলছো না কেন? 18 তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমরা তোমাকে কিছু বলতে চাই, যদিও তা না বলে আমরা থাকতে পারছি না, তবুও সে কথা বলতে আমাদের ভয় হচ্ছে। 19 এই বিষয়টি তোমাকে নিবেদন করার যোগ্য না অযোগ্য তা আমি জানি না, তবে আমরা সকলে তোমাকে বলতে চাই যে, তোমার দর্শন না পেলে মহারাজ প্রতাপরুদ্র যোগী হয়ে যেতে চান। 20 রাজা প্রতিজ্ঞা করেছেন, গৌরীর শ্রীপাদপদ্ম বিনা রাজ্যভোগ করার বাসনা আমার নেই, তাই আমি কানে মুদ্রা ধারণ করে ভিখারি হব। 21 কবে আমি আমার 2 চোখ ভরে তার সেই মুখচন্দ্র দর্শন করব? কবে আমি সেই পাদপদ্ম আমার হৃদয়ে ধারণ করব? 22-23 সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন যদিও কোমল হয়েছিল, কিন্তু তবুও বাইরে তিনি নিষ্ঠুরভাব দেখিয়ে বলেছিলেন, আমি বুঝতে পারছি, তোমাদের সকলের ইচ্ছা যে আমাকে কটকে নিয়ে গিয়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করাও। 24-25 আমার পরমার্থ সাধনের কথা থাক লোকে আমার নিন্দা করবে, আর লোকের কেন কথা দামোদরই আমাকে ভর্ৎসনা করবে। তোমাদের সকলের অনুরোধ সত্ত্বেও আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করব না, তবে দামোদর যদি বলে তাহলে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি। 26 দামোদর পণ্ডিত তখন বললেন, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, কি করা কর্তব্য এবং কি করা কর্তব্য নয়, তা সবই তুমি ভালো মতো জান। 27 আমি এক অতি নগণ্য জীব, অতএব তোমাকে নির্দেশ দেওয়ার কোন যোগ্যতা আমার রয়েছে? তোমার নিজের ইচ্ছাতেই তুমি রাজার সঙ্গে মিলিত হবে, তা আমি শুধু দেখব। 28 রাজা তোমাকে অত্যন্ত স্নেহ করেন, আর তুমি স্নেহের বশ, অতএব তার স্নেহই তাকে তোমার শ্রীপাদপদ্মের স্পর্শ দান করাবে। 29 যদিও তুমি পরমেশ্বর এবং পরম স্বতন্ত্র, তবুও তুমি তোমার ভক্তের প্রেমের অধীন, সেইটিই তোমার স্বভাব। 30 নিত্যানন্দ প্রভু তখন বললেন, এমন কে আছে যে তোমাকে রাজ দর্শন করতে বলবে? 31 কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে, তার ঈপ্সিত বস্তু না পেলে তার প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে। 32 যাজিক ব্রাহ্মণীরা তার একটি সুন্দর প্রমাণ, তারা শ্রীকৃষ্ণের জন্য তাদের পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন। 33-34 নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে একটি প্রস্তাব বিবেচনা করতে বললেন, তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করলেও, যদি তাকে কৃপা করে তুমি তোমার একটি বহির্বাস দাও, তাহলে হয়তো ভবিষ্যতে তোমার সাক্ষাৎ লাভের আশায় রাজা প্রাণ ধারণ করবেন। 35 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা সকলে পরম বিদ্বান, তোমরা যা স্থির করবে
আমি তাই মেনে নেব। ৩৬। তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস চেয়ে নিলেন। ৩৭। সেই বহির্বাসটি নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন, এবং সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্রটি রাজার কাছে পাঠালেন। ৩৮। সেই বহির্বাসটি পেয়ে রাজা অত্যন্ত আনন্দিত হলেন, এবং সেটিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে পূজা করতে লাগলেন। ৩৯। রামানন্দ রায় যখন দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন, তখন তিনি রাজাকে অনুরোধ করেছিলেন তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকার অনুমতি দিতে। ৪০। রামানন্দ রায় যখন মহারাজ প্রতাপরুদ্রকে সেই অনুরোধ করলেন, তখন রাজা পরম সন্তোষে তাকে অনুমতি দিলেন, এবং রাজা তাকেও অনুরোধ করলেন যে তিনি যেন শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেন। ৪১। রাজা রামানন্দ রায়কে বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু তোমাকে অত্যন্ত কৃপা করেন, তাই তুমি তাকে অনুরোধ কর যেন তিনি কৃপা করে আমাকে দর্শন দান করেন। ৪২। মহারাজ প্রতাপরুদ্র ও রামানন্দ রায় যখন একসঙ্গে জগন্নাথপুরীতে এলেন, তখন রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন। ৪৩। রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে রাজার প্রেমভক্তির কথা বললেন, এবং প্রসঙ্গ পেয়ে তিনি বারবার তাকে সেই কথা বললেন। ৪৪। রামানন্দ রায় ছিলেন রাজমন্ত্রী, তাই তিনি ব্যবহারে অত্যন্ত নিপুণ ছিলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি রাজার গভীর অনুরাগের কথা বর্ণনা করে তিনি মহাপ্রভুর মন দ্রবীভূত করলেন। ৪৫। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েছিলেন, তাই রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন যে তিনি যেন তাকে দর্শন দেন। ৪৬। রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, দয়া করে একবার তুমি রামানন্দ রায়কে তোমার শ্রীপাদপদ্মের দর্শন দান কর। ৪৭। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে বললেন, রামানন্দ, তুমি বিচার করে বল, সন্ন্যাসী হয়ে কি রাজার সঙ্গে সাক্ষাৎ করা উচিত? ৪৮। রাজার সঙ্গে সাক্ষাৎ করলে সন্ন্যাসীর ইহলোক পরলোক উভয়ই নষ্ট হয়। পরলোকের কথা তো ছেড়েই দিলাম, ইহলোকের মানুষেরাই তাহলে উপহাস করে। ৪৯। রামানন্দ রায় বললেন, প্রভু তুমি ভগবান এবং তাই তুমি সর্বতোভাবে স্বতন্ত্র। তুমি তো কারোর পরতন্ত্র নও, তাহলে তোমার ভয় কিসে? ৫০। রামানন্দ রায় যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে পরমেশ্বর ভগবান বলে সম্বোধন করলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিবাদ করে বললেন, আমি একজন সাধারণ মানুষ এবং আমি সন্ন্যাস আশ্রম অবলম্বী। তাই কায়মনোবাক্যে লৌকিক ব্যবহারে কোন ত্রুটি হতে পারে বলে ভয় পাই। ৫১। সাদা কাপড়ে যেমন কালির দাগ লুকায় না, তেমনি সন্ন্যাসীর আচরণে অল্পদোষ দেখলেই লোকেরা সে কথা বলাবলি করে। ৫২। রামানন্দ রায় উত্তর দিলেন, প্রভু, তুমি কত পাপীকে উদ্ধার করেছ। এই গজপতি রাজা প্রতাপরুদ্র প্রকৃতপক্ষে ভগবানের সেবক এবং তোমার ভক্ত। ৫৩-৫৪। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, একটি পূর্ণ দুধের কলসে যদি এক বিন্দু সুরা পড়ে, তাহলে যেমন কেউ তা স্পর্শ করে না, তেমনি মহারাজ প্রতাপরুদ্র সর্বগুণবান হওয়া সত্ত্বেও এক রাজা উপাধি তাকে মলিন করে দিল। ৫৫। কিন্তু তবুও তুমি যদি আমার সঙ্গে রাজার সাক্ষাৎ করাবার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে থাক, তাহলে তুমি তার ছেলেকে এনে আমার সঙ্গে সাক্ষাৎ করাও। ৫৬। শাস্ত্রে বলা হয়েছে যে পুত্র পিতার থেকে অভিন্ন, তাই তার পুত্রের সঙ্গে আমার মিলন হলে তিনি নিজেই আমার সঙ্গে মিলিত হয়েছেন বলে মনে করবেন। ৫৭।
তখন রামানন্দ রায় রাজার কাছে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সমস্ত আলোচনার কথা বললেন এবং মহাপ্রভুর নির্দেশ অনুসারে রাজপুত্রকে তার কাছে নিয়ে এলেন। ৫৮ সেই সুন্দর রাজপুত্রের অঙ্গকান্তি ছিল ঘন শ্যামবর্ণ, বয়সে সে কিশোর, এবং তার নয়ন যুগল পদ্মফুলের মতো বিস্তৃত। ৫৯-৬১ রাজপুত্রের পরনে পীত বসন, এবং তার সারা অঙ্গে নানা প্রকার রত্ন আভরণ ছিল। তাকে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ে কৃষ্ণ স্মৃতির উদয় হল। তখন প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলতে লাগলেন, এক মহাভাগবত, একে দেখলে সকলের ব্রজেন্দ্রনন্দনের কথা স্মরণ হয়। ৬২ শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই বালকটিকে দর্শন করে আমি কৃতার্থ হলাম, এবং এই বলে তিনি পুনরায় তাকে আলিঙ্গন করলেন। ৬৩ শ্রীচৈতন্য মহাপ্রভুর স্পর্শে রাজপুত্রের প্রেমাবেশ হল, এবং তার অঙ্গে শ্বেত, কম্প, অশ্রু, স্তম্ভ, পুলক আদি ভগবৎ প্রেমের লক্ষণগুলি দেখা দিল। ৬৪ কৃষ্ণ কৃষ্ণ বলে সে তখন নাচতে লাগল এবং রোদন করতে লাগল। তার সৌভাগ্য দেখে ভক্তরা তার গুণ গান করতে লাগলেন। ৬৫ তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্থির করালেন এবং প্রতিদিন সেখানে এসে তার সঙ্গে সাক্ষাৎ করতে নির্দেশ দিলেন। ৬৬ তারপর শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে রামানন্দ রায় রাজপুত্রকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলেন। তার পুত্রের কার্যকলাপের কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। ৬৭ পুত্রকে আলিঙ্গন করে রাজা প্রেমাবিষ্ট হলেন, যেন তিনি সাক্ষাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর স্পর্শ পেলেন। ৬৮ তখন থেকেই সেই ভাগ্যবান রাজকুমার শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তদের মধ্যে একজন বলে গণ্য হলেন। ৬৯ এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করে লীলাবিলাস করেছিলেন। ৭০ অদ্বৈত আচার্য প্রমুখ মুখ্য ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নিয়ে ভিক্ষা গ্রহণ করতেন। ৭১ এইভাবে পরম উল্লাসে কয়েকদিন কাটল। তারপর শ্রীজগন্নাথ দেবের রথযাত্রার দিন নিকটবর্তী হল। ৭২ প্রথমেই শ্রীচৈতন্য মহাপ্রভু কাশীমিশ্রকে ডাকালেন, তারপর মন্দিরের পরিছা এবং সার্বভৌম ভট্টাচার্যকে ডাকালেন। ৭৩ এই তিনজনকে শ্রীচৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন যে, তিনি গুন্ডিচা মন্দির মার্জন সেবা করতে চান। ৭৪ মহাপ্রভুর এই অনুরোধ শুনে মন্দিরের ভারপ্রাপ্ত কর্মচারী পরিছা বললেন, প্রভু, আমরা সকলে আপনার সেবক, আপনার যা ইচ্ছা সেই অনুসারে সমস্ত আয়োজন করাই আমাদের কর্তব্য। ৭৫ আপনি যা আদেশ করবেন, সেই আদেশ অনুসারে সত্বর সমস্ত আয়োজন করার জন্য রাজা আমাকে বিশেষভাবে আদেশ করেছেন। ৭৬ মন্দির মার্জন করা আপনার উপযুক্ত সেবা নয়, কিন্তু তবুও আপনি যদি তা করতে চান, তাহলে বুঝতে হবে যে এটিও আপনার একটি লীলা। ৭৭ মন্দির মার্জন করার জন্য আপনার ঘট এবং সংমার্জনীর প্রয়োজন, তাই আদেশ দিন, আজ আমি সেই সব এখানে এনে দেব। ৭৮ এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুন্ডিচা মন্দির মার্জনের বাসনা সম্বন্ধে অবগত হয়ে পড়িয়া তখন ১০০ নতুন ঘট এবং ১০০ সংমার্জনী এনে দিলেন। ৭৯-৮০ তার পরের দিন সকাল বেলা শ্রীচৈতন্য মহাপ্রভু স্বহস্তে তার ভক্তদের শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন এবং তাদের সকলকে এক একটি সংমার্জনী দিলেন। তারপর তিনি তাদের নিয়ে গুন্ডিচা মন্দিরে গেলেন। ৮১ গুন্ডিচা মন্দির মার্জন করতে গিয়ে ভক্তসহ শ্রীচৈতন্য মহাপ্রভু প্রথমেই সংমার্জনী দিয়ে মন্দিরটি ঝাড়ু দিলেন। ৮২
শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের ভিতরটি এবং মন্দিরের অভ্যন্তরের উপরিভাগ খুব ভালো করে পরিষ্কার করলেন। তারপর সিংহাসনটি নিজে পুনরায় স্থাপন করলেন। ৮৩ সেখানে ছোট বড় সমস্ত মন্দির পরিষ্কার করে এবং জল দিয়ে ধুয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে শ্রীজগমোহন, মূল মন্দির ও নাট মন্দিরের মধ্যবর্তী স্থানটি পরিষ্কার করলেন। ৮৪ ভক্ত মন্দিরের চারদিক ঝাড়ু দিতে লাগলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে ঝাড়ু দিয়ে সকলকে শেখাচ্ছিলেন। ৮৫ প্রেমানন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির মার্জন করছিলেন এবং কৃষ্ণনাম গ্রহণ করছিলেন। আর তার ভক্তরাও কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে তাদের কাজ করে যাচ্ছিলেন। ৮৬ তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর ধূলিধূসর দেহটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। ভগবৎ প্রেমে বিহ্বল হয়ে তিনি অশ্রু বর্ষণ করেছিলেন। এবং মন্দিরের কোন কোন স্থান তিনি তার অশ্রু দিয়ে সংমার্জন করেছিলেন। ৮৭ ভোগমন্দির শোধন করার পর তারা প্রাঙ্গণ শোধন করলেন এবং একে একে মন্দিরের বাসস্থানগুলি পরিষ্কার করলেন। ৮৮ সমস্ত তৃণ, ধূলি, ঝিকুর একত্র করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেগুলি তার বহির্বাসে নিয়ে বাইরে গিয়ে ফেলে দিলেন। ৮৯ এইভাবে ভক্তরা তাদের কাপড়ের আঁচলে তৃণ, ধূলি ইত্যাদি নিয়ে পরম আনন্দে বাইরে গিয়ে ফেলে দিলেন। ৯০ শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের বললেন, কে কতটা সংমার্জন করেছে এবং পরিশ্রম করেছে, তা তাদের তৃণ ও ধূলি দেখে বোঝা যাবে। ৯১ সকলের ঝাঁটান বোঝা একত্র করা হলো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর বোঝা তার থেকেও অধিক হলো। ৯২ এইভাবে মন্দিরের অভ্যন্তর মার্জন করা হলে শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় তার ভক্তদের পরিষ্কার করার স্থান নির্ধারণ করে দিলেন। ৯৩ শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে বললেন, সূক্ষ্ম ধূলি, তৃণ, কাকড় সব ভালোভাবে দূর করে প্রভুর অন্তঃপুর পরিষ্কার কর। ৯৪ সমস্ত বৈষ্ণবদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন দ্বিতীয়বার মন্দির পরিষ্কার করলেন তখন খুব ভালোভাবে মন্দির পরিষ্কার হয়েছে দেখে মহাপ্রভু খুব আনন্দিত হলেন। ৯৫ সংমার্জনী দিয়ে যখন মন্দির পরিষ্কার করা হচ্ছিল, তখন আর ১০০ ঘটে জল ভরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশের অপেক্ষা করছিলেন। ৯৬ শ্রীচৈতন্য মহাপ্রভু যখন জল আনতে বললেন, তখন তারা ১০০ ঘট জল এনে মহাপ্রভুর সামনে রাখলেন। ৯৭ প্রথমে শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দির প্রক্ষালন করলেন, তারপর মন্দিরের ঊর্ধ্বভাগ, মেঝে, দেয়াল এবং সিংহাসন প্রক্ষালন করলেন। ৯৮ শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং খাপড়ায় জল ভরে উপরের দিকে ছুঁড়ে মন্দিরের উপরিভাগ শোধন করলেন, এবং সেই জলে মন্দিরের দেয়াল ও মেঝে ধৌত হয়ে গেল। ৯৯ শ্রীচৈতন্য মহাপ্রভু তার শ্রীহস্তে জগন্নাথদেবের সিংহাসন মার্জন করলেন, এবং ভক্তরা ঘটে ভরে তার সামনে জল এনে দিতে লাগলেন। ১০০ সমস্ত ভক্তরা মন্দিরের অভ্যন্তর ভাগ প্রক্ষালন করতে লাগলেন এবং স্ব স্ব হস্তে মন্দির মার্জন করতে লাগলেন। ১০১ কেউ জল এনে শ্রীচৈতন্য মহাপ্রভুর করকমলে দিচ্ছিলেন, আবার কেউ তার চরণকমলের উপর জল ঢালছিলেন। ১০২ কেউ সেই জল লুকিয়ে পান করছিলেন, কেউ তা চেয়ে নিচ্ছিলেন এবং কেউ তা অন্যদের দান করছিলেন। ১০৩ মন্দির ধোয়ার পর প্রণালিকায় সেই জল ছেড়ে দেওয়া হলো, এবং সেই জলে সমস্ত প্রাঙ্গণ ভরে রইল। ১০৪ শ্রীচৈতন্য মহাপ্রভু তার নিজের বস্ত্র দিয়ে ঘর মুছলেন, এবং সিংহাসনটি মেজে পরিষ্কার করলেন। ১০৫-১০৬ এইভাবে ১০০ ঘট জল দিয়ে মন্দির মার্জন করা হলো।
মন্দিরটি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়ের মতো নির্মল শীতল এবং স্নিগ্ধ হল, যেন তার হৃদয়কে বাহিরে এনে ধরলেন। 107 শত শত মানুষ সরোবরে জল ভরছিলেন। তাই ঘাটে স্থান না হওয়ায় কেউ কেউ কূপে জল ভরছিলেন। 108 100 জন ভক্ত জলপূর্ণ ঘট নিয়ে আসছিলেন, আর 100 জন শূন্য ঘট পূর্ণ করতে নিয়ে যাচ্ছিলেন। 109 নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, স্বরূপ দামোদর, ব্রহ্মানন্দ ভারতী এবং পরমানন্দ পুরী ছাড়া আর সকলেই জল ভরে আনছিলেন। 110 ঘটে ঘটে ঠোকা লেগে অনেক ঘট ভেঙে গেল, তখন লোকেরা শত শত ঘট নিয়ে এলেন। 111 কেউ জল ভরছিলেন, কেউ ঘর ধুচ্ছিলেন, কিন্তু সকলেই হরিধ্বনি করছিলেন। সেখানে কৃষ্ণ, হরি, ধ্বনি ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। 112 কৃষ্ণ কৃষ্ণ বলে ভক্তরা ঘট প্রার্থনা করছিলেন, এবং কৃষ্ণ কৃষ্ণ বলে অন্য ভক্তরা ঘট সমর্পণ করছিলেন। 113 যিনি যা কিছু বলছিলেন, তাই তিনি কৃষ্ণ নামের মাধ্যমে বলছিলেন। এইভাবে সমস্ত ব্যাপারে কৃষ্ণনাম সংকেত হল। 114 ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ নাম উচ্চারণ করছিলেন, এবং প্রেমাবেশে তিনি একাই 100 জনের কাজ করছিলেন। 115 মনে হচ্ছিল শ্রীচৈতন্য মহাপ্রভু যেন 100 হাতে প্রক্ষালন ও মার্জন করছিলেন এবং সকলের কাছে গিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন। 116 কাউকে ভালোভাবে পরিষ্কার করতে দেখলে তিনি তার প্রশংসা করছিলেন, আর কারো কাজ মনোপুত না হলে তিনি তাকে ভর্ৎসনা করছিলেন। 117 মহাপ্রভু বলছিলেন, তুমি খুব ভালো করেছ, অন্যদেরও তুমি শেখাও যাতে তারাও এইরকম ভালোভাবে কাজ করে। 118 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কথা শুনে সকলে সংস্কৃচিত হয়ে অত্যন্ত মনোযোগ সহকারে খুব ভালোভাবে কাজ করতে লাগলেন। 119 তখন তারা শ্রীজগমোহন প্রক্ষালন করলেন, এবং তারপর ভোগ মন্দিরাদি প্রক্ষালন করলেন। 120 নাটশালা ধোয়ার পর তারা মন্দিরের চত্বর প্রাঙ্গণ ধুলেন, এবং তারপর পাকশালা আদি প্রক্ষালন করলেন। 121 তারা মন্দিরের চতুর্দিক প্রক্ষালন করলেন, এবং সব অন্তঃপুর ভালোমতে গুলেন। 122-123 সেই সময় গৌড়বঙ্গের এক বুদ্ধিমান এবং সরল বৈষ্ণব শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে জল ঢেলে সেই জল পান করলেন। তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে দুঃখ হল এবং বাইরে একটু রাগ প্রকাশ করলেন। 124 যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রতি প্রসন্ন হয়েছিলেন, কিন্তু ধর্ম সংস্থাপন করার জন্য তিনি বাইরে প্রবল রাগ প্রদর্শন করলেন। 125-126 জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বরূপ দামোদরকে ডেকে বললেন, তোমার এই গৌরিয়ার ব্যবহার দেখ, ভগবানের মন্দিরে সে আমার পা ধোয়াল, তারপর সেই জল সে পান করল। 127 এই অপরাধে আমার যে কি গতি হবে তা আমি জানি না। তোমার এই গৌরিয়া আমাকে এইভাবে অপরাধে বিজড়িত করল। 128 তখন স্বরূপ দামোদর গোস্বামী সেই গৌড়ীয় বৈষ্ণবটিকে ঘাড়ধাক্কা দিয়ে গুন্ডিচা মন্দিরের বাহিরে রেখে এলেন। 129 তারপর স্বরূপ দামোদর গোস্বামী মন্দিরে ফিরে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে বিনীতভাবে নিবেদন করলেন, সেই লোকটি না জেনে অপরাধ করেছে, তুমি দয়া করে তাকে ক্ষমা করে দাও। 130-131 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারপর তিনি শারীরিকভাবে সমস্ত ভক্তদের দুপাশে বসালেন, এবং নিজে মাঝখানে বসে তৃণ, কাকর, কুটো ইত্যাদি কুড়াতে লাগলেন।
132 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন ভক্তদের বললেন, এগুলি কুড়িয়ে আমরা একত্র করে দেখব, কে কত কুড়িয়েছে। যে অন্যদের থেকে কম কুড়াবে, দণ্ড স্বরূপ তাকে আমাদের সকলকে পিঠা পানা খাওয়াতে হবে। 133 এইভাবে সমস্ত গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হলো, এবং তা নিষ্কুলস ভক্তের হৃদয়ের মতোই শীতল এবং নির্মল হলো। 134 তারপর যখন প্রণালিকা দিয়ে জল ছেড়ে দেওয়া হলো, তখন মনে হলো যেন নতুন নদী সমুদ্রে এসে মিলিত হলো। 135 এইভাবে মন্দিরের দরজার সম্মুখে যত পথ ছিল, সেগুলিও পরিষ্কৃত হলো। কিভাবে যে তা হলো, তাকে কত বর্ণনা করবে। 136 শ্রীচৈতন্য মহাপ্রভু নৃসিংহ মন্দিরের বাহির এবং অভ্যন্তর পরিষ্কার করলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম করে তিনি নৃত্য করতে আরম্ভ করলেন। 137 চারদিকে ভক্তরা কীর্তন করছিলেন এবং তাদের মাঝখানে শ্রীচৈতন্য মহাপ্রভু মত্ত সিংহের মতো নৃত্য করছিলেন। 138 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নাচছিলেন, তখন তার অঙ্গে স্বেদ, কম্প, বৈবর্জ্য, অশ্রু, পুলক আদি প্রেমের বিকার দেখা দিয়েছিল। কখনো তিনি হুঙ্কার করছিলেন এবং তার অশ্রুধারায় তার অঙ্গ ভেসে যাচ্ছিল। 139 সেই অশ্রুধারা চারদিকে ভক্তদেরও ধৌত করল। শ্রাবণের মেঘের মতো তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ছিল। 140 সেই মহা উচ্চ সংকীর্তনে আকাশ ভরে গেল, এবং মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্যে ভূমি কম্পিত হল। 141 স্বরূপ দামোদরের উচ্চ কীর্তন মহাপ্রভুর সবসময় ভালো লাগত। তার সেই কীর্তন শুনে আনন্দে তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। 142 এইভাবে কিছুক্ষণ নৃত্য করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সময় বুঝে বিশ্রাম করলেন। 143 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন শ্রীগোপাল নামক অদ্বৈত আচার্যের পুত্রকে নৃত্য করতে আদেশ দিলেন। 144 প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীগোপাল মূর্ছিত হল এবং অচেতন হয়ে ভূমিতে পড়ল। 145 শ্রীগোপাল যখন মূর্ছিত হয়ে পড়ল, তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে কোলে তুলে নিলেন, এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দেখে তিনি অত্যন্ত বিচলিত হলেন। 146 অদ্বৈত আচার্য তখন নৃসিংহ মন্ত্র পড়ে জল ছিটাতে লাগলেন। তার হুঙ্কারের শব্দে মনে হচ্ছিল যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ হচ্ছে। 147 অনেক চেষ্টা করা সত্ত্বেও যখন তার চেতনা ফিরে এলো না, তখন অদ্বৈত আচার্য এবং অন্যান্য ভক্তরা ক্রন্দন করতে লাগলেন। 148 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীগোপালের বুকে হাত রাখলেন এবং উচ্চৈঃস্বরে বললেন, গোপাল ওঠ। 149 শ্রীচৈতন্য মহাপ্রভুর সেই ডাক শোনা মাত্রই গোপাল তার বাহ্য চেতনায় ফিরে এল। তখন সমস্ত ভক্তরা হরিধ্বনি দিতে দিতে নৃত্য করতে লাগলেন। 150 এই লীলা বৃন্দাবন দাস ঠাকুর সবিস্তারে বর্ণনা করেছেন, তাই আমি সংক্ষেপে তা বর্ণনা করলাম। 151 তারপর কিছুক্ষণ বিশ্রাম করার পর মহাপ্রভু ভক্তদের নিয়ে স্নান করতে গেলেন। 152 স্নান করে তীরে উঠে শ্রীচৈতন্য মহাপ্রভু শুদ্ধ বসন পড়লেন, এবং শ্রীনৃসিংহদেবকে নমস্কার করে উপবনে গেলেন। 153 ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু উদ্যানে বসলেন, তখন বাপীনাথ মহাপ্রসাদ নিয়ে এলেন। 154-155 কাশী মিশ্রু এবং তুলসী পরিছা উভয়েই 500 লোকের খাওয়ার মতো প্রসাদ পাঠালেন। নানা প্রকারের পিঠা, পানা, অন্য ব্যঞ্জন সমন্বিত সেই প্রচুর পরিমাণে মহাপ্রসাদ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন। 156-157
সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে ছিলেন পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু, আচার্য রত্ন, আচার্য নিধি, শ্রীনিবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, শঙ্কর, নন্দনাচার্য, রাঘব পণ্ডিত এবং বক্রেশ্বর পণ্ডিত। 158 শ্রীচৈতন্য মহাপ্রভুর আদেশ পেয়ে সার্বভৌম ভট্টাচার্য বসলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে পিঁড়ির উপরে বসলেন। 159 ক্রমানুসারে সমস্ত ভক্তরা একের পর এক সারি করে বসলেন। এইভাবে সমস্ত উদ্যান ভরে ভক্তরা ভোজন করতে বসলেন। 160-162 শ্রীচৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের নাম ধরে ঘন ঘন ডাকতে লাগলেন এবং তখন দূরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর বললেন, আপনি ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করুন। আমি যেহেতু অত্যন্ত নীচ, তাই আমি তাদের সঙ্গে বসার যোগ্য নই। পরে গোবিন্দ আমাকে দ্বারের বাইরে প্রসাদ দেবে। তার মনোভাব বুঝতে পেরে শ্রীচৈতন্য মহাপ্রভু আর তাকে ডাকলেন না। 163-164 স্বরূপ দামোদর গোস্বামী, জগদানন্দ পণ্ডিত, দামোদর পণ্ডিত, কাশীশ্বর, গোপীনাথ আচার্য, বাণীনাথ এবং শঙ্কর, এই 7 জন প্রসাদ বিতরণ করতে লাগলেন। আর প্রসাদ গ্রহণ করতে করতে ভক্তরা মাঝে মাঝে হরিধ্বনি দিতে লাগলেন। 165 পূর্বে কৃষ্ণ যেভাবে পুলিন ভোজন করেছিলেন, সেই লীলা শ্রীচৈতন্য মহাপ্রভুর মনে পড়ল। 166 প্রেমাবেশে যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু অস্থির হয়েছিলেন, তবুও স্থান এবং কালের কথা বিবেচনা করে তিনি ধৈর্য ধারণ করলেন। 167 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আমাকে কেবল লাফড়া ব্যঞ্জন দাও, আর ভক্তদের পিঠা পানা, অমৃত গুটিকা ইত্যাদি সমস্ত উপাদেয় প্রসাদগুলি দাও। 168 শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বজ্ঞ, তাই তিনি জানতেন কে কি খেতে ভালোবাসে। স্বরূপ দামোদরকে দিয়ে তিনি তাদের সেই সমস্ত পদ দেওয়ালেন। 169 প্রসাদ বিতরণ করতে করতে জগদানন্দ পণ্ডিত হঠাৎ শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে কিছু ভালো দ্রব্য দিলেন। 170 যদিও শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে এই ধরনের ভালো ভালো প্রসাদ দিলে তিনি রাগ করতেন, তবুও জগদানন্দ পণ্ডিত ছলে বলে সেগুলি দেন, এবং তা দিয়ে তিনি সন্তুষ্ট হন। 171 তারপর তিনি সেখানে দাঁড়িয়ে দেখেন মহাপ্রভু খাচ্ছেন কিনা, তার ভয়ে মহাপ্রভু কিছু ভক্ষণ করেন। 172 মহাপ্রভু জানতেন যে জগদানন্দের দেওয়া সেই প্রসাদ যদি তিনি না খান, তাহলে জগদানন্দ উপবাস করবে। সেই ভয়ে তার সামনে মহাপ্রভু কিছু প্রসাদ খান। 173-174 খুব ভালো মিষ্ট প্রসাদ নিয়ে স্বরূপ দামোদর মহাপ্রভুর সামনে এসে নিবেদন করলেন। এই মহাপ্রসাদ একটু আস্বাদন করে দেখুন, জগন্নাথ কিভাবে তা ভোজন করেছেন। 175 এই বলে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর পাতে সেই প্রসাদ পরিবেশন করেন, এবং তার স্নেহে শ্রীচৈতন্য মহাপ্রভু তার কিছুটা গ্রহণ করেন। 176 এইভাবে স্বরূপ দামোদর এবং জগদানন্দ বারবার মহাপ্রভুকে কিছু প্রসাদ পরিবেশন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি এই দুই ভক্তের স্নেহ ব্যবহার অতি বিচিত্র। 177 সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু তার বাম পাশে বসিয়েছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি সেই দুই ভক্তের স্নেহ দেখে তিনি হাসতে লাগলেন। 178 সার্বভৌম ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তম প্রসাদ দেওয়ালেন এবং স্নেহ করে তাকে বারবার ভোজন করাতে লাগলেন। 179-180 গোপীনাথ আচার্য উত্তম মহাপ্রসাদ এনে সার্বভৌম ভট্টাচার্যকে তা দিয়ে সুমধুর স্বরে বললেন,
ভট্টাচার্যের পূর্বের সেই জড় ব্যবহার আজ কোথায়? আজ তিনি কিভাবে পরমানন্দ আস্বাদন করছেন তা বিচার করে দেখ। 181 সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন, আমি ছিলাম কুবুদ্ধি পরায়ণ তার্কিক। কিন্তু তোমার প্রসাদে আমার এই সম্পদ লাভ হয়েছে। 182 শ্রীচৈতন্য মহাপ্রভু ছাড়া দয়াময় আর কেউ নেই। তিনি ছাড়া আর কে কাককে গরুড়ে পরিণত করতে পারে? 183 তার্কিক শৃগালদের সঙ্গে আমি ভেউ ভেউ করতাম। আজ সেই মুখে নিরন্তর কৃষ্ণনাম এবং হরিনাম কীর্তন করছি। 184 কোথায় বহির্মুখ তার্কিক শিষ্যদের সঙ্গ, আর কোথায় অমৃত সমুদ্রের তরঙ্গ সদৃশ ভক্তদের সঙ্গ? ক 185 শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তোমার পূর্ব জন্ম থেকে কৃষ্ণে প্রীতি ছিল। তোমার কৃষ্ণপ্রীতি এত গভীর যে, তোমার সঙ্গ প্রভাবে আমাদের সবার কৃষ্ণে মতি হচ্ছে। 186 ভক্তের মহিমা বাড়াতে, ভক্তকে সুখ দিতে মহাপ্রভু ছাড়া এই ত্রিজগতে আর কেউই নেই। 187 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু প্রত্যেক ভক্তের নাম ধরে ডেকে ডেকে তাদের পিঠা পানা প্রসাদ দিলেন। 188 অন্তত আচার্য এবং নিত্যানন্দ প্রভু পাশাপাশি বসেছিলেন, এবং তারা দুজনে ক্রীড়া কলহ করতে শুরু করলেন। 181-191 অন্তত আচার্য প্রভু বললেন, অবধৃতের সঙ্গে এক পংক্তিতে বসে ভোজন করলাম, না জানি আমার কি গতি হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু তো সন্ন্যাসী, তিনি তো কোন অসামঞ্জস্য দর্শন করেন না। সন্ন্যাসীর অন্য স্পর্শে দোষ হয় না, কেননা শাস্ত্রের নির্দেশ অনুসারে সন্ন্যাসীর অন্য দোষ লাগে না। কিন্তু আমি তো গৃহস্থ ব্রাহ্মণ, আমার পক্ষে যা তার সঙ্গে একত্রে বসে আহার করলে দোষ হয়। 192 যার জন্ম, কুল, শীল, আচারাদি জানা নেই তার সঙ্গে এক পংক্তিতে বসে আহার করা বড় অনাচার। 193 নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্ত শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। 194 যেই তোমার সিদ্ধান্তের সঙ্গ করে, সে এক বৃক্ষ ছাড়া দ্বিতীয় কিছু আর স্বীকার করে না। 195 নিত্যানন্দ প্রভু বললেন, তোমার মতো একজন অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে আমার মন যে কিভাবে প্রবাহিত হবে তা আমি জানি না। 196 এইভাবে তারা পরস্পরকে ব্যাজ স্তুতি করে, অর্থাৎ বাহিরে নিন্দা কিন্তু ভিতরে মাহাত্ম্যসূচক বাক্য প্রয়োগ করছিলেন, এবং তা দেখে মনে হচ্ছিল যেন তারা পরস্পরকে গালাগালি করছেন। 197 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নাম ধরে ধরে ডেকে মহা অমৃত সিঞ্চন করে তাদের সকলকে মহাপ্রসাদ দান করলেন। 198 ভোজন শেষ হলে সকলে হরিধ্বনি করতে করতে উঠে দাঁড়ালেন, এবং তাদের হরিধ্বনিতে স্বর্গ এবং মর্ত্য ভরে গেল। 199 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের মালা এবং চন্দন পরালেন। 200 তখন স্বরূপ দামোদর প্রমুখ 7 জন যারা প্রসাদ বিতরণ করছিলেন, তারা গৃহের ভিতরে প্রসাদ গ্রহণ করলেন। 201 শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশেষ প্রসাদ গোবিন্দ সাবধানে রেখে দিয়েছিলেন। সেই প্রসাদের কিছুটা তিনি হরিদাস ঠাকুরকে দিলেন। 202 ভক্তরা গোবিন্দের কাছ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ কিছুটা চেয়ে নিলেন, এবং তার বাকি অংশটি গোবিন্দ নিজে খেলেন। 203 স্বতন্ত্র ঈশ্বর শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে নানা লীলাবিলাস করলেন। ধোয়াপাখলা নামক গুন্ডিচা মন্দির মার্জন লীলা তার মধ্যে একটি। 204 তারপর একদিন জগন্নাথের নেত্রোৎসব নামক মহোৎসব ছিল। এই মহোৎসবটি ভক্তদের প্রাণাপেক্ষাও প্রিয়।
205 15 দিন শ্রীজগন্নাথের দর্শন না পেয়ে লোকেরা অত্যন্ত ব্যাকুল হয়েছিল। অবশেষে শ্রীজগন্নাথ দেবকে দর্শন করে তারা সুখ পেল। 206 তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মহা আনন্দে শ্রীজগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। 207 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন মন্দিরে যাচ্ছিলেন, তখন কাশীশ্বর আগে আগে গিয়ে লোক সরিয়ে দিচ্ছিলেন। আর গোবিন্দ মহাপ্রভুর জলের পাত্র নিয়ে পিছন পিছন যাচ্ছিলেন। 208 শ্রীচৈতন্য মহাপ্রভুর আগে আগে পরমানন্দ পুরী ও ব্রহ্মানন্দ ভারতী যাচ্ছিলেন, এবং তাদের দুপাশে স্বরূপ দামোদর এবং অদ্বৈত আচার্য ছিলেন। 209 অন্য সমস্ত ভক্তরা মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছিলেন। এইভাবে অত্যন্ত উৎকণ্ঠিত চিত্তে তারা শ্রীজগন্নাথ মন্দিরে গেলেন। 210 শ্রীজগন্নাথ দেবকে দর্শন করতে ব্যাকুল হয়ে তারা মর্যাদা লঙ্ঘন করে ভোগ মণ্ডপে গিয়ে শ্রীজগন্নাথ দেবের শ্রীমুখ দর্শন করলেন। 211 শ্রীজগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর নেত্র তৃষ্ণার্ত হয়েছিল। সেই গভীর তৃষ্ণায় তার নেত্র যুগল ভ্রমরের মতো শ্রীকৃষ্ণের বদন কমলের মধু পান করতে লাগল। 212 শ্রীজগন্নাথ দেবের নয়ন যুগল প্রস্ফুটিত কমলের সৌন্দর্যকেও পরাভূত করছিল, এবং তার গলদেশ নীলকান্ত মণি নির্মিত দর্পণের মতো ঝলমল করছিল। 213 শ্রীজগন্নাথ দেবের রক্তিম অধর বান্ধুলির ফুলের বর্ণকেও পরাভূত করেছে। তার মুখের মৃদু হাসি যেন অমৃতের তরঙ্গ। 214 তার শ্রীমুখের অপূর্ব সুন্দর কান্তি নিরন্তর বর্ষিত হচ্ছিল এবং কোটি কোটি ভক্তের ভ্রমর সদৃশ নেত্র সেই মুখ কমলের মধু পান করছিল। 215 তারা যতই সেই মধু পান করছিলেন, ততই তাদের তৃষ্ণা বর্ধিত হচ্ছিল, এবং সেই মুখকমল ছেড়ে তাদের ভ্রমররূপী নেত্র আর কোথাও যাচ্ছিল না। 216 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে মধ্যাহ্ন পর্যন্ত শ্রীজগন্নাথ দেবের মুখ কমল দর্শন করলেন। 217 সর্বক্ষণ মহাপ্রভুর দেহে শ্বেত, কম্প, অশ্রু আদি ভগবৎ প্রেমজনিত ভাবের বিকার দেখা দিচ্ছিল। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীজগন্নাথ দেবের দর্শনের লোভে তা সংবরণ করলেন। 218 মাঝে মাঝে শ্রীজগন্নাথ দেবের ভোগ নিবেদন করা হচ্ছিল এবং মাঝে মাঝে দর্শন হচ্ছিল। ভোগ নিবেদনের সময় মহাপ্রভু কীর্তন করছিলেন। 219 শ্রীজগন্নাথ দেবের দর্শনের আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু সবকিছু ভুলে গেলেন। দুপুরবেলা ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করতে নিয়ে গেলেন। 220 সকালবেলা রথযাত্রা মহোৎসব হবে জেনে শ্রীজগন্নাথ দেবের সেবকেরা দ্বিগুণ পরিমাণে ভোগ লাগালেন। 221 আমি সংক্ষেপে মন্দিরে গুন্ডিচা যে পরিচ্ছন্নতা এবং ভক্তি প্রদর্শন করেছিলেন তা বর্ণনা করেছি। এটি এত মহিমান্বিত যে, যে কেউ এটি দেখে বা শুনে, তার হৃদয় কৃষ্ণের প্রতি ভক্তিতে উদ্বেলিত হবে। এমনকি পাপীও শ্রীরূপ রঘুনাথ পদে যার আস। চৈতন্যচরিতামৃত কহে কৃষ্ণদাস। 222 ইতি শ্রীচৈতন্যচরিতামৃতে মধ্যখণ্ডে গুন্ডিচা মন্দির মার্জনং নাম দ্বাদশ পরিচ্ছেদ সমাপ্ত।